রেকর্ডিং স্টার্ট হচ্ছে। রেকর্ডিংটা পরে করো, এখনো রেকর্ডিং তোমরা জানো। শাহরিয়ার তুমি শুরু করতে পারো। জি স্যার। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ফাইন, ওকে। যাই হোক, তো আজকে আমাদের টোটাল সাবজেক্টের নাম নিশ্চয়ই তোমরা জানো। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এটা এই সাবজেক্টের নাম থেকে বোঝা যায় এটা দুইটা পার্ট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট, একটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট। অর্থাৎ প্রথম থেকে প্রায় শেষ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট, আর বাকি সবগুলি চ্যাপ্টার প্রথম থেকে শুরু করে সবগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট। মোস্টলি বলা যায় যে 70 থেকে 80% হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আলোচনা হবে আমাদের এই সাবজেক্টে, আর 30 to 20% আলোচনা হবে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। তো এখানে আরেকটা যেটা দিক হচ্ছে এই সাবজেক্টের প্রায় অলমোস্ট 50% কন্টেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স এর যে সেকেন্ড পার্ট তোমরা যেটা পড়ছো, সেকেন্ড পার্টের মধ্যে এই কন্টেন্টগুলি বাংলায় তোমরা পড়ে আসছো ফিজিক্সে ইন্টারমিডিয়েট। তো সেই জিনিসগুলি আমরা এখানে পুনরাবৃত্তি হবে, জাস্ট ইংলিশে আমরা পড়বো। কিছু অ্যানালাইটিক্যাল বিষয় আছে, কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, সেগুলি আমরা পড়বো বা পড়ার চেষ্টা করবো, আলোচনা করবো তোমাদের সাথে। তো প্রথমেই যেহেতু এটা অনলাইন ক্লাস বা অনলাইন সেশন, আমরা বিশেষ করে মোস্টলি লেকচার বেসড সেশন হবে। তো প্রথমে আমরা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। স্যার কথা কেটে কেটে আসতেছে। তোমরা মাঝে মাঝে আমাকে রেসপন্স করো, এবং আমার যদি ভয়েস শুনতে না পাও বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করবা, ওই যে চ্যাট বক্সে মেসেজ করবা, অথবা আমাকে জানাবা। একজন কথা বলি, নেটে মাঝে মাঝে ডিস্টার্ব করে এখানে আমার এখানে। তো শুনতে পাচ্ছ মেজবা? জি স্যার। মেজবা কি শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। তো প্রথমে যেটা আমরা আলোচনা করতে চাই এই সাবজেক্টের নাম থেকে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সেহেতু আমাদের প্রথমেই জানা উচিত যে দুইটা টার্ম, ইলেকট্রিক্যাল, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল এন্ড হোয়াট ইজ ইলেকট্রনিক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টার্মস, এবং এই দুইটা টার্মসের ডিফারেন্সটা কি এবং এই দুইটা টার্মসের মিনিংসটা কি, এইটা সম্পর্কে আগে আমাদের জানা উচিত, যেহেতু আমাদের সাবজেক্টের টাইটেলটাই হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তোমরা আরেকটা জিনিস বুঝে থাকবে, নাম থেকেই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 4 ইয়ার্সের অনার্স কোর্স আছে। তো একটা সাবজেক্টই তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা পড়ো, ইঞ্জিনিয়ারিং যারা পড়ো, তারা এরকম আরও একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে ইউটিলিটি মেশিনারিজ, সেটা তোমরা লেভেল 3 তে যায় পড়বা। মূলত দুইটা সাবজেক্টই তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য পড়তে হবে। তো এই সাবজেক্টের শুরুতে ফান্ডামেন্টাল দিয়ে বোঝানো হচ্ছে যে সবকিছুর বেসিক জিনিসগুলি আমাদেরকে পড়তে হবে বা স্টাডি করতে হবে বা আলোচনা করতে হবে। আর প্রতিটা জিনিস এত বড় বড় কন্টেন্ট, সেগুলো যদি আমরা ডিপলি পড়তে যাই বা ইলাবোরেটলি পড়তে যাই, তাহলে এটা এই টাইমের ভিতরে বা এই কোর্স কন্টেন্টের ভিতরে এটা ডিফিকাল্ট টু কভার অল দ্য কন্টেন্টস ইন ডিপলি। সো আমরা চেষ্টা করব সাবজেক্টের নাম বা যেভাবে দেওয়া হয়েছে আমরা বেসিক জিনিসগুলি নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে। তো প্রথমে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর যে টার্মের যে ডিফারেন্সটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মূলত আমি যদি একেবারে এখানে যেটা তোমরা লেখাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর দুইটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট এটাও কমপ্লিট ডেফিনেশন না। যেমন এখানে লেখা আছে, when current flows through the conductor, that phenomenon is called the electrical. It's very true, but বেসিক জিনিস হচ্ছে, মূলত আমরা জানি পদার্থ তিন ধরনের কারেন্ট পরিবহনের উপর ভিত্তি করে, যেটা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, আমরা বাংলায় বলি পরিবাহী এবং অর্ধপরিবাহী। মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিল করে কন্ডাক্টর নিয়ে বা পরিবাহী নিয়ে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যত অ্যানালাইসিস, যত ধরনের
গবেষণা বা যত ধরনের ইকুইপমেন্ট এই সব কিছুই কন্ডাক্টর বেসড। যেমন আমি যদি তোমাদেরকে ফ্যানের কথা বলি, ফ্যান আমরা যে ফ্যান চালাই বা যেটা আমাদেরকে বাতাস দেয়, এটা এক ধরনের ওয়ান কাইন্ডস অফ মোটর। এটা আমরা পরবর্তীতে লেভেল 3 তে তোমরা এটা সম্পর্কে পড়বা। এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। এটার ভিতরে যে কয়েলটা আছে সেটা কন্ডাক্টর দিয়ে তৈরি। তো যেহেতু এখানে সেন্টেন্সে বলা হচ্ছে যে যেটা কারেন্ট যদি কন্ডাক্টর দিয়ে ফ্লো হয়, তাহলে এটার ফেনোমেনন যেটা আছে এটাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শাখার মধ্যে ফেলব। পরের লাইনে লেখা আছে when current flows through the semiconductor that phenomenon is called the electronic। যখন কারেন্টটা সেমিকন্ডাক্টর এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এই ফেনোমেননটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই টার্ম থেকে আরো একটা জিনিস পরিষ্কার হয়, যদি তোমরা কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের সংজ্ঞায় যাও, তো আমরা যদি জানি যে হোয়াট ইজ কন্ডাক্টর যদি আমরা বলি এবং হোয়াট ইজ সেমিকন্ডাক্টর যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে যেই সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন সহজে প্রবাহিত হতে পারে। আর ইলেকট্রন সহজে প্রবাহিত হওয়া মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হওয়া বা কারেন্ট প্রবাহিত হওয়া। আমরা যেটা বলি যে আমরা কন্ডাক্টর ও পরিবাহীর সংখ্যায় সহজে বলে দিই, যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এটা পরিবাহী, বিদ্যুৎ প্রবাহিত না হলে অপরিবাহী, বিদ্যুৎ যদি মাঝামাঝি প্রবাহিত হয় তাহলে সেটা অর্ধপরিবাহী। তো বিদ্যুৎ পরিবহনটা নির্ভর করে মূলত ইলেকট্রনের পরিবহনের উপরে। ইলেকট্রন যদি বেশি প্রবাহিত হয় তাহলে বিদ্যুৎও বেশি প্রবাহিত হবে, আর ইলেকট্রন যদি কম প্রবাহিত হয় তাহলে বিদ্যুৎও কম প্রবাহিত হবে। তাহলে মূলত আমরা বলতে পারি এখান থেকে যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে সেই সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এটা আমরা বলতে পারি। আর এই শাখাটা নিয়ে কাজ করা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শাখা। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি যে যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি পরিমাণে প্রবাহিত হয় সেই সকল পদার্থকে আমরা সেমিকন্ডাক্টর বলতে পারি। আর সেই কারণেই সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টও মাঝামাঝি প্রবাহিত হয়, অর্থাৎ কন্ডাক্টর এবং ইনসুলেটরের কন্ডাক্টরের চেয়ে কম, ইনসুলেটরের চেয়ে বেশি। এই আলোচনা থেকে আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্ডাক্টর নিয়ে ডিল করে, আর কন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয়, আর বিদ্যুৎ সহজে প্রবাহিত হওয়ার মূল কারণ হচ্ছে ইলেকট্রন সহজে প্রবাহিত হওয়া। ঠিক অনুরূপভাবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলেকট্রন মাঝামাঝি প্রবাহিত হয়, বিদ্যুৎ মাঝামাঝি প্রবাহিত হয়, এবং এই সেমিকন্ডাক্টর নিয়ে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিল করে বা কাজ করে কথা বলে। আমার কথা কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখানে এই কথাটা লেখা নাই, আরো একটা কথা তোমরা নোটে রাখো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিল করে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ে। তোমরা ডায়েরিতে এটা নোট রাখো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিল করে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ে, এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিল করে লো ভোল্টেজ এবং লো কারেন্ট নিয়ে। স্যার কথা কেটে কেটে আসছে স্যার। স্যার কথা কেটে কেটে আসছে স্যার। রিপিট করতেছি, রিপিট করার প্রয়োজন হলে আমাকে বলবা যে স্যার রিপিট করেন, আর আমি শুনতে না পারলে রেসপন্স না করলে চ্যাট বক্সে লিখে দিবা। আচ্ছা, আমি বলছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিল করে হচ্ছে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ে। এই কথাটা তোমরা ডায়েরিতে নোটে লিখে রাখো। আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিল করে লো ভোল্টেজ এবং লো কারেন্ট নিয়ে। শুনতে পাইছো আমার কথা এখন? স্যার আবার একটু বললে ভালো হয়। বললাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিল করে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ে। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ দি হাই ভোল্টেজ এন্ড হাই কারেন্ট। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ দি লো ভোল্টেজ এন্ড লো কারেন্ট। এবার কি ক্লিয়ার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শুনছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, বিগত বছরে কোনো একবার পরীক্ষায় প্রশ্ন আসছে এটা যে মেনশন দি ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
অথবা এরকম প্রশ্ন আছে কম্পেয়ার দ্য টার্ম ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ডিস্টিংগুইশ বিটুইন দিস টু টার্ম ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এরকম কোশ্চেন আসে এই দুইটা টার্মের ব্যাপারে। সুতরাং যেই প্রশ্নই আসুক তোমরা দুইটার কম্পারিজনের মধ্যে এই কথাগুলি নিয়ে আসবে আলোচনায়, যেগুলি এখন আলোচনা হচ্ছে। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আবার একটা বিষয় হচ্ছে আমরা কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর চিনব কিভাবে? কোনে কেউ একজন আমাকে বলবা যে কন্ডাক্টর চিনার উপায় কি? কারেন্ট পরিবহন ছাড়া অন্য কি উপায়ে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরকে আইডেন্টিফাই করতে পারি? In the atomic point of view, in a conductor, semiconductor, insulator. স্যার আমরা যদি যোজ্যতা স্তর দিয়ে বলি তাহলে Hello? যেগুলো কন্ডাক্টর, স্যার শোনা যাচ্ছে কথা? স্যার ফ্রি ইলেকট্রন দিয়ে বোঝা যায় স্যার। স্যার আমরা যদি যোজ্যতা স্তর দিয়ে বলি সেক্ষেত্রে হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে যোজ্যতা স্তরে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, আর এদের যে গ্রাউন্ড স্তর আর যোজ্যতা স্তরের মধ্যে ডিফারেন্সটা খুব কম। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডিফারেন্সটা কন্ডাক্টরের তুলনায় বেশি, বাট ইনসুলেটরের থেকে কম। আর ইনসুলেটরের ক্ষেত্রে যোজ্যতা স্তরে কোনো মুক্ত ইলেকট্রন থাকেই না বললেই চলে। ইনসুলেটরের ক্ষেত্রে যোজ্যতা স্তরে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। স্যার কথা ক্লিয়ার আসতেছে না স্যার। বললাম পরমাণু, পরমাণু স্যার কথা কেটে যাচ্ছে। স্যার স্যার আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন স্যার। স্যার কথা কেটে আসতেছে স্যার। স্যার শোনা যাচ্ছে না। আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। হ্যালো, মারিয়া মেলবা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি এখন। স্যার তাও কেটে কেটে আসতেছে স্যার কথা। হ্যাঁ, কি করবা আর, এই কেটে কেটেই শুনতে হবে আর কি, কিছু তো করার নাই। আমি তো কলেজে আসছি, নোয়াখালীতে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। এখন এখানে এসে যদি নেটওয়ার্ক ভালো না পাই আর কি করা। কোন শুনতে পাইতেছি? আমাদের কলেজের নেটওয়ার্ক দিয়ে কথা বলতেছি। এবার শোনাচ্ছে? আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি যেটা স্যার আপনি ভিডিওটা অফ করলে মনে হয় আর একটু বেটার পাওয়া যাবে স্যার। স্যার আপনি ভিডিওটা একটু কাইন্ডলি অফ করে ফেললে স্যার একটু ভালো পাওয়া যেতে পারে। আমি মনে হয় আমার ভিডিওটা অফ করি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে একটু অনেকটা, নাকি? স্যার প্রয়োজন ছাড়া স্যার ভিডিওটা আপনি অফ করে রাখেন স্যার, প্রয়োজন হলে স্যার ভিডিওটা স্ক্রিনটা শেয়ার করিয়েন স্যার। স্যার কিছুটা ভালো শোনা যাবে আর কি স্যার। বুঝতে পারছি, হ্যাঁ।
আছে এবার? জি স্যার। জি স্যার, এবার কিছুটা ভালো বুঝাই দিতেছে। এখন ব্যাটার বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলবা একটু। আমি তো তোমরা তো এগুলো সম্পর্কে ভালো জানো, তো সময় আছে তোমাদের। আমার তো ইয়ে না, তোমরা আমাকে এরকম ইয়ে করবা, সাজেস্ট করবা যে তোমরা কিভাবে আমরা আরো ভালো করতে পারি। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আমার কার্সর কি দেখা যায় স্ক্রিনে? যে আমি কার্সর মুভ করি সেটা দেখা যায়? স্যার টাইম মনে হয় শেষের পথে স্যার, 40 মিনিট। স্যার তো আর 2-3 মিনিট আছে স্যার। কেন আমাকে 30 মিনিট দেখাচ্ছে, 10:30 বাজলো তো। আচ্ছা শুনো, যাই হোক, তারপর আমরা কন্টিনিউ করি, শেষ হয়ে গেলে দেখা যাবে আবার। জি স্যার। আমরা তো যেটা বলছিলাম যে আমরা আমরা সব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বা আউটার শেলের ইলেকট্রন দিয়েও কিন্তু আমরা ইলেকট্রনের সংখ্যা দিয়ে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর আমরা আইডেন্টিফাই করতে পারি। সেটা কি কেউ বলবা যে কিভাবে সম্ভব? অর্থাৎ আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকলে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর হবে? স্যার একটা বা দুইটা থাকলে কন্ডাক্টর। রাইট। আর সেমিকন্ডাক্টর? স্যার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 5 সংখ্যাটা। 3 থেকে 5। আচ্ছা, অর্থাৎ 4 এর কম থাকলে, শুনো এটা হচ্ছে একেবারে একটা থাম্ব রুল, এক্সেপশন আছে। 4 এর কম থাকলে হবে কন্ডাক্টর, আর 4 থাকলে হবে সেমিকন্ডাক্টর। আর হ্যাঁ, আর 4 এর বেশি থাকলে হবে ইনসুলেটর। এটা হচ্ছে একদম জেনারেল রুলস, বাট একটা ব্যান্ড আছে, যেমন 4 থেকে 6 এগুলি সব হচ্ছে সেমিকন্ডাক্টর হয়। তো ইন জেনারেল কনসেপ্ট হচ্ছে 4 এর কম হচ্ছে, কথা আবার 4 এর কেটে কম আসতেছে। হ্যাঁ স্যার, বুঝাইতেছে তো। বোঝাই যাচ্ছে। আচ্ছা, মাদিয়া শুনতে পাচ্ছ এবার? হ্যালো, হালকা কেটে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিছু ডিস্টার্ব তো হবে, কি করা, আমরা আমাদের এইসব ডিস্টারবেন্স নিয়েই চলতে হবে আর কি। স্যার এখন আগের থেকে বেটার স্যার। বেটার স্যার, ওকে ফাইন। তো এখন বিষয়টা হচ্ছে 4 এর কম যদি থাকে তাহলে কন্ডাক্টর, 4 থাকলে সেমিকন্ডাক্টর, 4 এর বেশি থাকলে ইনসুলেটর। আগেরবার বিভিন্ন সময় পরীক্ষায় এটাও আসছে, ডিস্টিংগুইশ অ্যামং দি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। অর্থাৎ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরও তোমরা এরকম কলাম করে করে টেবুলার ফর্মে তোমরা এগুলি ইয়ে করবা, এই খাতায় নোট করবা। হ্যাঁ, যে যদি পরীক্ষায় আসে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের মধ্যে তুলনা করো, এই ধরনের পড়তে আসে, কম্পেয়ার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। অথবা এরকম আসতে পারে কম্পেয়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা এতক্ষণ যে আলোচনাটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে দুইটা টার্ম নিয়ে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্সটা কি। আমরা এতক্ষণ যেটা বললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ দি কন্ডাক্টর এন্ড হাই ভোল্টেজ এন্ড হাই কারেন্ট, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ দি সেমিকন্ডাক্টর এন্ড ডিলস উইথ দি লো ভোল্টেজ এন্ড লো কারেন্ট। সেই ধারাবাহিকতা আমরা আলোচনা করলাম, সাথে সাথে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের কিছু প্রপার্টিজ। তাহলে এই এবং সাথে সাথে ইনসুলেটর যেটা আছে সেটা তো আলোচনার অপেক্ষা রাখে না, আমরা অলরেডি বলছি যে ইনসুলেটর হচ্ছে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লোটা ইজ ভেরি লো, অথবা জিরো হয়। ইলেকট্রনের ফ্লো লো বা জিরো হওয়া মানে হচ্ছে এর মধ্যে যে কারেন্ট প্রবাহ হচ্ছে একদম জিরো বা লো হবে। তো যাই হোক, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এবং সাথে সাথে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য নিয়ে। তো আমরা যেটা ইলেকট্রনিক্স, এতক্ষণ আমরা কিন্তু আলোচনা, আমাদের আজকের টপিকস হচ্ছে মেইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো যেহেতু আমরা বললাম ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ দি সেমিকন্ডাক্টর, সেহেতু আস্তে আস্তে আমরা এখন সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। অর্থাৎ সামনের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর যত পড়াশোনা আসবে সবকিছু সেমিকন্ডাক্টর কেন্দ্রিক হবে, যেহেতু এটা ডিল করে সেমিকন্ডাক্টর নিয়ে এবং লো ভোল্টেজ এবং লো কারেন্ট। তোমরা নিশ্চয়ই জানো, আবার যদি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে কয়েকটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিভাইসের নাম বল, যেমন আমি একটা বললাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিভাইসের নাম বললাম আমি যে মোটর, এই ফ্যান বললাম,
ঠিক তেমনি ভাবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিভাইসগুলির নাম হচ্ছে যেমন ক্যালকুলেটর, ল্যাপটপ, মোবাইল, হ্যাঁ, ওয়াচ, এগুলি। এই সবগুলির ভিতরেই কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আছে, এবং যেহেতু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আছে এই জন্যই এই ডিভাইসগুলি আমরা খুব সামান্য ভোল্টেজ দিয়ে চালাইতে পারি, সামান্য কারেন্ট সামান্য ভোল্টেজে চলতে পারে। এখানে আরেকটা মৌলিক বিষয় তোমাদের জানা দরকার যে এই সেমিকন্ডাক্টরগুলির মধ্যে দিয়ে সামান্য কারেন্ট দিয়ে আমরা এগুলির কন্ট্রোল অপারেট করতে পারছি বিধায় এই ডিভাইসগুলি ছোট এবং আমাদের ব্যবহার উপযোগী আকৃতিতে আমরা এগুলি পাচ্ছি। সেমিকন্ডাক্টর কিনে যত গবেষণা করা হচ্ছে ততই আমরা এই ছোট ছোট আমাদের ইউজেবল এবং হাই স্পিড ডিভাইস আমরা দিন দিন পাচ্ছি। তো সামনে আমরা আলোচনা করব, আজকে আমরা ক্লাস করব 11টা পর্যন্ত, এরপরে 11টা থেকে আবার আমার আরেকটা ক্লাস আছে। নাজবা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমরা 11টা পর্যন্ত ক্লাস করব, এরপর আর করব না। আজকে যদি বন্ধ করে দেয় তারপরে 11টা পর্যন্ত থাকবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সেমিকন্ডাক্টর ডিল করে লো ভোল্টেজ এবং লো কারেন্ট নিয়ে, এবং একটা সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক সার্কিটের ভিতরে হাজার বা লক্ষর উপরে আলাদা আলাদা সার্কিট কম্পোনেন্ট থাকে। এক একটা কম্পোনেন্টে এক এক ধরনের ভোল্টেজ দরকার পড়ে। অর্থাৎ যেমন আমরা যে ফ্যান চালাই, ফ্যানের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজে ফ্যানটা চলতে থাকে বা চলতে পারে বা আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমাদের মোবাইল, ল্যাপটপ, ক্যালকুলেটর এগুলির যে ভিতরে যে সার্কিট আছে, মাদারবোর্ড আছে, সেখানে এক একটা পার্টে এক এক ধরনের ভোল্টেজ প্রয়োজন পড়ে। ফলে একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ দিয়ে আমরা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলি চালাইতে পারি না, যেই কারণে আমাদের সেমিকন্ডাক্টর ব্যবহার করতে হয়। কারণ সেমিকন্ডাক্টরের মধ্যে এই এবিলিটি আছে যে সে সামান্য ভোল্টেজে অপারেট করতে পারে। সেই জন্য আমরা এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটা আলোচনা করে আমরা এটা বুঝবো যে কিভাবে সেমিকন্ডাক্টর অল্প অল্প ভোল্টেজ তৈরি করে এবং এই অল্প অল্প ভোল্টেজ দিয়ে অপারেট করা যায়, কন্ট্রোল করা যায়। তো যেহেতু আমরা সেমিকন্ডাক্টরের সংজ্ঞা শিখলাম, এখন আমরা দেখব যে সেমিকন্ডাক্টর কিভাবে, আমার মনে আজকে আমরা আলোচনাটা এই পর্যন্ত রাখি, আর নতুন টপিক শুরু করলে শেষ করতে পারবো না। স্যার আজকে মিটিংটা আনলিমিটেড টাইম গেছে স্যার, কারণ স্যার ইনিশিয়াল পর্যায়ে স্যার কিছু জুমে মিটিং করলে বা ফার্স্টে আইডি খুললে ওরা একদিন স্যার ফ্রি দেয়, মানে আনলিমিটেড। এখন কোন স্যার অলরেডি 35 মিনিট হয়ে গেছে, এতক্ষণে নোটিফিকেশন আসার কথা স্যার। 45 আসবে 45। স্যার এখানে একটা ছিল হোস্ট আনলিমিটেড টাইম আসছিল আর কি, আনলিমিটেড স্যার টাইম করলে জুমে আজকে ক্লাসটা ওপেন করলে আপনার দেয় আর কি, আনলিমিটেড দেয় আর কি। ওটা আমরা পাচ্ছি হতে পারে, কিন্তু আমার 11টা থেকে কিন্তু আরেকটা গ্রুপের সাথে ক্লাস আছে, বুঝছো? এই জন্য বলছি যে 11টার আগ পর্যন্ত আমরা থাকবো, যদি আনলিমিটেড দেয় তারপরে আমাকে বের হয়ে যেতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমরা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা থাকি নাকি? আচ্ছা স্যার, ওকে। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা তাহলে নেক্সট টপিক আমি শুরু করি। তোমরা দেখো এখানে আরেকটা স্লাইড দেখতে পাচ্ছ তোমরা, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। জি স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন সেমিকন্ডাক্টরে এখন আমরা যেটা দেখবো যে সেমিকন্ডাক্টরের সংজ্ঞা আমরা জানলাম যে সেমিকন্ডাক্টর কাকে বলে। এখন আমরা দেখবো সেমিকন্ডাক্টরের প্রকারভেদ বা সেমিকন্ডাক্টরের গঠন, আর সেমিকন্ডাক্টর নিয়ে সামনে অ্যানালাইটিক্যাল কিছু আলোচনা হবে। তো মূলত সেমিকন্ডাক্টর মানে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি একটা ম্যাটেরিয়ালস, যেটার মধ্যে দিয়ে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন সেমিকন্ডাক্টর মূলত আবার দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর আর আরেকটাকে বলা হয় বাংলায় ভেজাল সেমিকন্ডাক্টর। খাঁটি সেমিকন্ডাক্টর বলতে অরিজিনাল মৌল যেগুলি নেচারে যেগুলি পাওয়া যায়, যেগুলির আউটার সেলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, এবং আরেকটা বলতে পারি আমরা জার্মানিয়াম, যেটার অ্যাটমিক নাম্বার কত 32 না? জার্মানিয়াম 32। তো এইগুলি হচ্ছে একদম খাঁটি সেমিকন্ডাক্টর। কিন্তু বাস্তবে আমাদের সমস্যা হচ্ছে এই খাঁটি সেমিকন্ডাক্টর ব্যবহার করে আমরা আমাদের আকাঙ্ক্ষিত ভোল্টেজ জেনারেট করতে পারি না।
যেই কারণে এই সেমিকন্ডাক্টর গুলি থেকে আবার আলাদা অন্য মৌল যোগ করে একটা যোগ করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডোপিং। এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল বা ডোপিং মিশ্রণ করা হয়, ডোপিং করা হয়। যেমন খাঁটি সেমিকন্ডাক্টর ওর আউটার সেলে ইলেকট্রনের সংখ্যা কয়টা থাকবে? চারটা থাকবে। ভেরি গুড, চারটা থাকবে। এখন এই চারজুড়ি সেমিকন্ডাক্টরের সাথে আমরা যদি পঞ্চজুড়ি সেমিকন্ডাক্টর যদি মিক্সড করি বা মিশ্রণ করি, তাহলে যা ঘটবে, তোমরা তো বিভিন্ন ধরনের অ্যাটমিক বন্ড পড়ে আসছো নিশ্চয়ই ইন্টারমিডিয়েট। অ্যাটমিক বন্ড বা যে বন্ধন, যেটা পরমাণুর বন্ধন, যেগুলি সমযোজী বন্ধন, আরো বিভিন্ন বন্ধন আছে, সেগুলি পড়ে আসতো নিশ্চয়ই। পরমাণু সবসময় চায় যে তার অষ্টক পূর্ণ করতে, অর্থাৎ সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন ধরে রাখতে চায়। হয় সে ডোনার হয়, না হয়তো বা অ্যাকসেপ্টর হয়, বা দাতা হয়, না হয় গ্রহীতা হয়। এই জন্য চারজুড়ি বিশিষ্ট সেমিকন্ডাক্টরের সাথে, যেমন পাশের চিত্রের মধ্যে দেখো সিলিকনের একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখানো আছে, তার আউটার সেলে ইলেকট্রন সংখ্যা 4, এই জন্য 4টার একটা অ্যাটমিক স্ট্রাকচার, কোভ্যালেন্ট বন্ডিং যে সিলিকনের অ্যাটম, এটা দেখানো আছে। আচ্ছা, আমি যদি এর পরের স্লাইডে যাই, তাহলে তোমাদেরকে এখন দেখানোর সুবিধা হবে। এই যে দেখো, হ্যাঁ, আচ্ছা, আরেকটা অ্যাটমে আছে না বোরন? তোমরা নিশ্চয়ই বোরনকে জানো। বোরন, জি স্যার। হ্যাঁ, বোরনের পারমাণবিক সংখ্যা কত? বোরনের 5 স্যার। 5। তাহলে আউটার সেলে ইলেকট্রনের সংখ্যা কত হবে? 3টা। 3টা। এই দেখো চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই নতুন চিত্রটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পি টাইপ এবং এন টাইপ টাইটেলেটস দেখতে পাচ্ছ? এটা জি স্যার। দেখো চারপাশে সিলিকন এবং মাঝখানে বোরন দেওয়া আছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো সিলিকনের আউটার সেলে 4টা ইলেকট্রন আছে, আর বোরনের আউটার সেলে 3টা ইলেকট্রন আছে। তো বোরনের 3টা ইলেকট্রন সিলিকনের 3টা ইলেকট্রনের সাথে জোড় বাঁধবে বা বন্ডিং করবে। কিন্তু বোরনের আরেকটা হাত ফাঁকা বা ভয়েড, এই দেখো ভয়েড লেখা আছে, ফলে সিলিকনের আরেকটা হাতের সাথে সে কোভ্যালেন্ট বন্ড গঠন করতে পারবে না। এই বোরনের যে ফাঁকা জায়গাটা, এটা তো পরমাণুর মধ্যে, তো পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে পরমাণুর মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে হ্যাঁ, এটাকে বলা হয় হোল। আর হোলের নেচারটা হচ্ছে এটা পজিটিভ চার্জ, অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট, অর্থাৎ পজিটিভলি চার্জ থাকে, অর্থাৎ এখানে মেজরিটি চার্জ কি থাকে? পজিটিভ। তার মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, অ্যাবসেন্স অফ পরমাণুর মধ্যে অ্যাবসেন্স অফ ইলেকট্রনের যে স্পেস বা ফাঁকা জায়গাটা, সেটা হবে পজিটিভ চার্জ যুক্ত। এবং এটা এই পজিটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে এই বোরন এবং সিলিকনের যে কম্বাইন্ড যে যৌগটা যেটা হবে, যে অ্যালয় যেটা হবে, সেটাকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এই পি টাইপ সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যটা হবে এখানে মেজরিটি চার্জ কিরাট থাকবে পজিটিভ, কারণ এই যে বোরনের একটা হাত কোভ্যালেন্ট বন্ড গঠন করতে পারে নাই, ফাঁকা বা শূন্য বা ভয়েড থাকার কারণে। তার মানে পরমাণুর মধ্যে দুই ধরনের চার্জ থাকে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। তাহলে এই বোরন এবং সিলিকনের যে মিশ্রণ, এই মিশ্রণটা টোটাল পজিটিভ চার্জ হবে বেশি, নেগেটিভ চার্জ থাকবে কম। যেহেতু পজিটিভ চার্জ মেজরিটি থাকবে, সংখ্যায় বেশি থাকবে, সেহেতু আমরা এটার নাম দিচ্ছি পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর বা পি টাইপ ভেজাল সেমিকন্ডাক্টর। এই সিলিকনের সাথে বোরনের যে মিশ্রণের যে প্রসেসটা, এটাকে বলা হয় ডোপিং। তাহলে পরীক্ষা যদি আসে হোয়াট ইজ ডোপিং, তাহলে তোমাকে বলতে হবে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে বা চারজুজি খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ত্রিজুজি মৌল মিশ্রণ করি, তাহলে এই মিশ্রণের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ডোপিং। আচ্ছা, এখন এটাকে আমরা পি টাইপ বলতেছি। এই বোরনের জায়গায়, ত্রিজুজি বা বোরনের জায়গায় আমরা যদি 5জুজি কোনো মৌল ব্যবহার করি, তাহলে কি ঘটবে? একটা মুক্ত ইলেকট্রন বেশি থাকবে। এর নাম বলো তো একটা, সে ফর ফসফরাস, ধরো ফসফরাস। হ্যাঁ, জি স্যার। ফসফরাসের আউটার শেলে ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 15 স্যার।
15, তাহলে আউটার শেলে কত থাকবে? 2 8 5, তাই না? 5টা ইলেকট্রন স্যার। আউটার শেলে 5টা থাকবে। তাহলে এই বোরনের জায়গায় যদি আমরা ফসফরাস দেই, তাহলে বোরনের ফসফরাসের 4টা ইলেকট্রনের সাথে সিলিকনের 4টা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড গঠন করবে, আর ফসফরাসের একটা ইলেকট্রন এক্সট্রা অতিরিক্ত থাকবে। তাহলে ওই যৌগটার মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে? নেগেটিভ। নেগেটিভ চার্জ। ভেরি গুড, নেগেটিভ চার্জ। এবং মাইনরিটি হবে পজিটিভ চার্জ। যেহেতু মেজরিটি হবে নেগেটিভ চার্জ, সেহেতু আমরা যদি পঞ্চযোজী মৌল মিক্স করি চারযোজী সিলিকন বা চারযোজী জার্মানিয়াম সেমিকন্ডাক্টরের সাথে, তাহলে সেটার নাম হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম যে সেমিকন্ডাক্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর, মেটাল সেমিকন্ডাক্টর বা এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সটেনসিক মানে ভেজাল, ইন্ট্রিনসিক মানে খাঁটি। ইন্ট্রিনসিক বা খাঁটি সেমিকন্ডাক্টর নেচারে পাওয়া যায়, যেগুলি সিলিকন, জার্মানিয়াম, যেগুলির আউটার শেলে 4টা ইলেকট্রন থাকে 2n² ফর্মুলা অনুযায়ী। আর এক্সটেনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদেরকে বানাইতে হয়, এটা আবার দুই প্রকার, এটা পি টাইপ এবং এন টাইপ হয়ে থাকে। পি টাইপ সেমিকন্ডাক্টর বানানো হয় খাঁটি চারযোজী সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ত্রিযোজী মৌল মিক্সড করি, যেমন বোরন মিক্সড করি, তাহলে এর মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে পজিটিভ, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে নেগেটিভ। এই ধরনের এক্সটেনসিভ সেমিকন্ডাক্টরকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। অপরদিকে আমরা যদি চারযোজী সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী ফসফরাস বা অন্য কোনো মৌল মিক্স করি, তাহলে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে ইলেকট্রন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে হোল বা পজিটিভ। এবং এই ধরনের সেমিকন্ডাক্টর এক্সটেনসিভ সেমিকন্ডাক্টরকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, ক্লাসিফাই দি সেমিকন্ডাক্টর, explain p type and n type semiconductor with appropriate figure। তাহলে কি এরকম প্রশ্ন আসলে আমরা আজকে এই পর্যন্ত যে আলোচনা হলো তার থেকে আমরা আনসার করতে পারবো? হ্যাঁ, পারা যাবে। তাহলে তোমাদের কাছে আরো ভালো ভালো ছবি আছে, নেটেও আরো ভালো ভালো ছবিগুলি পাবা সেমিকন্ডাক্টরের, এবং ইউটিউবে আরো অনেক ভালো ভালো লেকচার বা সেমিকন্ডাক্টরের সম্পর্কে আছে। আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করব, কারণ কিছুক্ষণ পরে আমার অন্য আরেকটা ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, শোনো, আরেকটা বিষয় হলো তোমরা আমি আরেকটু পরে আরেকটু আসতেছি, দেখো। তাহলে এখন এই পর্যন্ত আমাদের পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে গেল। আরেকটা ছবি আমি দেখাচ্ছি, দেখো। তাহলে এই দেখো, এখন আগেরটা দেখাইছিল একদম অ্যাটমিক স্ট্রাকচার ইন্টারনাল, এখন কি নতুন স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, এক পাশে দেখো এন টাইপ আছে আর এক পাশে পি টাইপ আছে। এন টাইপের মধ্যে লিখে দিচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ। পি টাইপের মধ্যে সেভাবে লিখে দিচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ, মাইনরিটি চার্জ ক্যারিয়ার নেগেটিভ। এখন এই দুইটা আলাদা আলাদা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের টুকরা আমরা পেয়ে গেছি, বাস্তবে ফিজিক্যাল সাবস্টেন্স পেয়ে গেছি। কিন্তু এগুলি দিয়ে আমাদের যে ডিজায়ার ছিল যে আমরা এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করাবো, আমরা এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো এবং আমরা অল্প অল্প ভোল্টেজ পাবো, সেগুলি দিয়ে আমরা মোবাইল, ল্যাপটপ, ঘড়ি, ক্যালকুলেটর এগুলি বানাবো, সেরকম উপযোগী কিন্তু এখন এটা হয়ে ওঠে নাই। এখন আমাদের যা করতে হবে, এই দুইটাকে একসাথে সংযোগ করতে হবে। কারণ সংযোগ না করলে, যেহেতু চার্জের একটা ফ্লো আমরা পাচ্ছি না, চার্জের যদি ফ্লো না হয় তাহলে আমরা কারেন্টও পাবো না। চার্জের ফ্লো মানে ইলেকট্রনের মুভমেন্ট ডিপেন্ডস, কারেন্টের ফ্লোটা ডিপেন্ড করে ইলেকট্রনের মুভমেন্টের উপর। আর এই দুইটাকে যদি আমরা পাশাপাশি সংযোগ করি, তবেই একটা আরেকটার মেজরিটি মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলি আদান প্রদান হবে এবং একটা ইলেকট্রনের মুভমেন্ট হবে এবং আমরা আকাঙ্ক্ষিত কারেন্ট পাওয়া সম্ভব হবে। যেটা আলাদা আলাদা ভাবে থাকলে এটা ব্যবহার উপযোগী হবে না। এই দুইটাকে যদি আমরা একসাথে করি, তাহলে একটা নতুন ডিভাইস তৈরি হয়, যে ডিভাইসটার নাম হয় ডায়োড। যেমন আমরা যদি সিম্বলটা দেখাই তোমাদেরকে, যে সিম্বল অফ ডায়োড, এই ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম। এটার এক পাশে পি, এক পাশে এন। পজিটিভ যেটা সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, নেগেটিভ যেটা সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের টার্মিনাল। আর এরো চিহ্ন দিয়ে বোঝানো হয় ডাইরেকশন অফ কারেন্ট, হ্যাঁ, যে কারেন্টের ডাইরেকশন এদিক থেকে। আর যে একটা লম্বা বার আছে সেটা থেকে বোঝানো হয় যে এই পাশ থেকে, বিপরীত পাশ থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর পজিটিভ পাশটাকে অ্যানোড বলা হয়, নেগেটিভ পাশটাকে ক্যাথোড বলা হয়। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমরা পরবর্তী ক্লাসে বা আগামী দিন ক্লাসে যখন আমরা ক্লাস দিই, তখন আমরা
দেখবো যে ইন্টারনাল, পরের ক্লাস স্লাইডটা আমি তোমাদেরকে দেখাই রাখি, পরবর্তীটা একটু সময় লাগবে, একটা ক্লাস ফুল লাগবে। সেমিকন্ডাক্টর ডায়োডের যে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, ইন্টারনাল কম্বিনেশন, এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা যেটা এই পর্যন্ত আলোচনা করলাম, যে আমরা প্রথমে আলোচনা করলাম, একটু রিভিউ করি। প্রথমে আলোচনা করলাম আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য, তারপরে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের আর বৈশিষ্ট্য, পার্থক্য, তুলনা, এগুলি আলোচনা করলাম। তারপর সেমিকন্ডাক্টরের প্রকারভেদ, খাঁটি সেমিকন্ডাক্টর, ভেজাল সেমিকন্ডাক্টর, এক্সটেন্সিক এবং ইন্টেন্সিক। এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার, পি টাইপ এবং এন টাইপ। পি টাইপ আমরা পাই 4 জুটির সাথে 3 জুটি মৌল মিক্স করে, এন টাইপ পাই 4 জুটির সাথে 50 জুটি মৌল মিক্স করে, এবং পি এন এবং এন একসাথে সংযোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড হয়। এই সেমিকন্ডাক্টর ডায়োডটা আমরা, ডায়োডের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের রেফারেন্স বইয়ের নাম তো স্যার। আচ্ছা, আমি তোমাদের এই গ্রুপে আমি আমাদের একটা কোর্স প্ল্যান আছে, আমি এটা গ্রুপে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটার নিচে দেখবা আমাদের এই যে রেফারেন্স বুকের নামগুলো লেখা থাকবে। জি স্যার। ঠিক আছে, এই বইগুলি তোমাদের কিনতে হবে না, তোমরা অনলাইন থেকে নিতে পারো, অথবা লাইব্রেরি থেকে নিতে পারো আমাদের, অথবা আমার কাছে সব লেকচার শিট পাবা, আমার লেকচারে যেগুলি প্রয়োজনীয় লেকচার শিট হবে সেগুলি আমি তোমাদেরকে দিয়ে দেব। জি ঠিক স্যার। আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? মাদিহা আসো আমাদের সাথে। জি স্যার আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার শোনা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে তুমি কোথায় আছো, থাকো কোথায় তুমি? স্যার আমি চিটাং ফৌজদারহাট ক্যাডেট কলেজে। চিটাং তো নেটওয়ার্ক ভালো থাকার কথা। জি স্যার এদিকে মোটামুটি ভালোই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, নেটওয়ার্কের সমস্যা তো আমাদের থাকবে, এগুলো নিয়ে আমাদের আগাইতে হবে। তো এই পর্যন্ত কি বুঝতে পারছো, তুমি শুনতে পাচ্ছো, মানে শুনতে পাইছো আমাদের ক্লাসটা প্রথম থেকে এই পর্যন্ত? স্যার মাঝখানে অনেক সমস্যা করছিল নেটওয়ার্কে, মানে সাউন্ড কেটে কেটে আসছিল, তারপর লাস্টের দিকে আবার শোনা গেছে সব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত বিদায় নেই, আর নেক্সট ক্লাস আমি তোমাদের গ্রুপে জানাই দেব কবে হবে, কালকে অথবা পরশুদিন কোনো একদিন আমরা ক্লাস নিব আবার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা মেজবা এবং মাদিয়া তোমাদের ইয়ার্ন এবং ফেব্রিকের সিয়ারদেরকে বলে রাখবো, ওদের সাথে আমাদের ক্লাস নাই, মানে কয় তারিখে কোন তারিখে যার যার সিয়ারে আলাদা নোটে রাখবা কোন সাবজেক্ট কয়টা ক্লাস হলো, প্রতি উইকলি এটা রেকর্ড রাখবা, আমি যখন চাই তখন যেন তোমরা আমাকে দিতে পারো। জি স্যার। জি স্যার। আর আচ্ছা মেজবা আর মাদিয়া, আজকে তোমরা কি স্ক্রিনশট রাখছো অ্যাটেন্ডেন্সের? জি স্যার। জি স্যার। আচ্ছা, কতজন আছে এখন আমাদের সাথে, কতজন আছে এই পর্যন্ত? 45 জন, জি স্যার। তাই না? স্যার 46 জন ছিল। কে বের হয়ে গেল? কি 46 জন আছে? হ্যাঁ 46 জন আছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, তাহলে দুই গ্রুপে মিলে 46 জন হবে প্রেজেন্ট, বাকিরা হবে অ্যাবসেন্ট। তোমরা শুধু অ্যাবসেন্ট গুলি লিখে আমাকে এই ওয়ার্ড ফাইলটা ব্যাক করবা, মাদিয়া এবং মেজবা। জি স্যার। জি স্যার। এটা আজকে তোমাদের সুবিধাজনক টাইমে করো, তোমাদের ক্লাস শেষে করো, ওকে? এবং এটা প্রতিদিন ক্লাসে আমাকে এভাবে তোমাদের ফিডব্যাক দিতে হবে, তোমরা এভাবে রেডি থাকবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই। আর কেউ কিছু বলবা? হ্যালো, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।